আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা দেখতেছেন যে বর্তমানে খুবই কঠিন গরমের মধ্যে আমরা আছি। প্রচুর উত্তাপ, মহান রব্বুল আলামিন আমাদেরকে কঠিন শাস্তি দিচ্ছেন। বৃষ্টি একেবারেই বন্ধ হয়ে গেছে। যে সময়ে অন্যান্য বছরে আমরা দেখি কি পরিমাণ বৃষ্টি হয়, সেই সময় আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির কোনো ধরনের কোনো আভাস নাই। আবহাওয়া অধিদপ্তর থেকে তারা প্রতিদিনই বলে ঝড় হতে পারে, বৃষ্টি হতে পারে ইত্যাদি নানান কথা, নানান বিভাগে এরকম হতে পারে এরকম বলে। তারা ইনশাল্লাহ বলে না, আল্লাহর রহম হলে আল্লাহ বৃষ্টি দিতে পারেন, এগুলো কিছুই বলে না। না বলে তারা সরাসরি বলে হতে পারে, না ইনশাল্লাহ আছে, না আল্লাহর কাছে কোনো দোয়া আছে, কিছুই বলে না। এরকম ভাবে তারা দিচ্ছে। আমরা তারপরে দেখছি যে কোনো বৃষ্টি নাই, কিছুই নাই। দিনকে দিন অতীতের রেকর্ডগুলো ভেঙে যাচ্ছে। এই কঠিন অবস্থার মধ্যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা প্রাণী কঠিন অবস্থার মধ্যে তারা জীবন যাপন করছে। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় কি? এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় মহান রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনের সূরা নূহের মধ্যে দিয়েছেন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নূহের মধ্যে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, সেই আমলটা যদি আমরা প্রত্যেকে যার যার মতো করি, তাহলে দেখা যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রতি খুশি হয়ে আমাদেরকে বৃষ্টি দিবেন। সেটা কি? সেটি হলো মহান রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি বললাম তোমরা ইস্তিগফার করো, তোমাদের প্রভুর কাছে তোমরা ক্ষমা চাও, নিশ্চয় তিনি অনেক ক্ষমাশীল। এরপরে ক্ষমা চাইলে কি হবে, মানে ইস্তিগফার পড়লে কি হবে, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়লে কি হবে? এখানেই বলা হয়েছে ইউরসিলুস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দিবেন। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দিবেন। তো এখানেই স্পষ্ট করে আল্লাহ তাআলা তুলে ধরলেন স্বাভাবিক সাধারণ কোনো বৃষ্টি নয়, বরং মুষলধারেই বৃষ্টি দিবেন। তার জন্য আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। কিন্তু আমরা ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা একেবারে বাদ দিয়ে দিয়েছি। যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের পরের সবগুলো গুনাহ মাফ করে দেওয়া হলো, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই তথা আস্তাগফিরুল্লাহ পড়ি 70 বারের বেশি। আর একটা হাদিসের মধ্যে এসেছে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই দিনে 100 বার। সেখানে আমাদের কতবার পড়া উচিত একটু চিন্তা করে দেখেন। আজকে আমরা ইস্তেগফার পড়ি না, গুনাহ করতেই আসি, তারপরে গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি না, যার ফলে আল্লাহ তাআলা আমাদের উপরে রাগান্বিত হচ্ছেন, রাগান্বিত হয়ে আমাদেরকে এই কঠিন শাস্তি দিচ্ছেন। সুতরাং মুষলধারে বৃষ্টি পেতে হলে, উপকারী বৃষ্টি পেতে হলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে তাওবা করতে হবে। রব্বুল আলামিনের রহমত আমাদেরকে আল্লাহর কাছ থেকে নিতে হবে। সেই জন্য আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার পড়তে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।